আচ্ছা, কোম্পানি প্রোফাইল বা পেজ, এটা আপনি যখন ক্রিয়েট করবেন আপনার আইডির আন্ডারে থাকবে, ক্রিয়েট করা হয়ে গেছে, তখন এগুলো নিচে শো করবে। কোম্পানি ফ্রিল্যান্সিং চ্যানেল, কোম্পানি ডিজিটাল মার্কেটিং প্রোম্যাক্স, কোম্পানি ফ্রিল্যান্সিং সার্ভিস সাইট, এভাবে আপনি যেগুলো ক্রিয়েট করবেন ওগুলো এখানে শো করবে। মার্কেট প্লেসে লিঙ্কডইন কোম্পানি প্রোফাইল নিয়ে একটা কাজ আছে, $10 $15 চার্জ ইজিভাবে করা যায়। আবার যদি আপনি হোম পেজে চলে যান, হোম পেজে যদি আসেন তাহলে হাতের লেফট সাইডেও কোম্পানি প্রোফাইল শো করে। এখানে দেখুন, নিচে আসেন, এই যে মাই পেজেস, এখানে আবার পেজ নাম আছে, মাই পেজেস 3 বলতেছে, 3টা পেজ আছে এখানে। সো এই হচ্ছে ব্যাপারটা, কোম্পানি প্রোফাইলটা কিরকম হয়। এটা যদি আমরা একটু ভিতরে ঢুকি, দেখুন এইটা হচ্ছে সেই কোম্পানি প্রোফাইল। এখানে একটা কভার থাকে, কোম্পানি প্রোফাইলের কভারটা খুব চিকন হয়, একটা লোগো থাকে, একটা নাম থাকে, ফলোয়ার্স থাকে, আর পেজ, ড্যাশবোর্ড, অ্যানালাইটিক্স, অর্থাৎ এডিট করে যা যা করব তাই থাকে, শেষ। একদম সহজ, জাস্ট সেট আপ করতে হয়। ফর বিজনেস একটা অপশন, এখানে ক্লিক করলে আচ্ছা, এখানে ক্লিক করলে একটা ইন্টারফেস ওপেন হয়। নিচে চলে আসি, ক্রিয়েট এ কোম্পানি পেজ অপশনটাতে ক্লিক করি। আচ্ছা, তাহলে একটা পেজ ওপেন হচ্ছে। এখানে দেখুন কোম্পানি, শোকেস পেজ, এডুকেশনাল ইনস্টিটিউট, যেটা দেন একই কাজ করবে, জাস্ট একটু আলাদা করা। আমরা কোম্পানি দিই। আচ্ছা, এই যে হচ্ছে পেজের ইনফরমেশনগুলো আপনি এখানে লিখবেন, আর এখানে সেটা প্রিভিউ আসবে। তাহলে এখানে এখন একটা নাম দেন, ডিজিটাল মার্কেটিং ফর এভরিওয়ান। ক্লায়েন্ট আপনাকে নাম দিয়ে দিবে, এটা তো নিশ্চয়ই বুঝছেন এতদিনে। এখানে বলতেছে যে দিস ইউআরএল ইজ অলরেডি ইউজ, আর ডিজিটাল মার্কেটিং ফর এভরিওয়ান এটা ইউজার নেম, ঠিক আছে, কোম্পানি প্রোফাইলের ইউজার নেম। সো এটা অলরেডি ইউজ হচ্ছে, তো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই ইউনিকটা দিতে হবে। ইউনিক নাম আপনারা চিন্তা করবেন, চিন্তা করে ক্রিয়েট করবেন। এক্ষেত্রে আমি জাস্ট 1 2 3 দিয়ে দিচ্ছি, বাট আপনারা সংখ্যা দিবেন না। ওয়েবসাইট, ক্লায়েন্ট আপনাকে একটা ওয়েবসাইট দিয়ে দিবে, আপনি সেটা এখানে বসিয়ে দিবেন। এখানে আপনি আপনার ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিবেন। প্র্যাকটিস করার ক্ষেত্রে এই মুহূর্তে আপনি যে কোনো লিংকই দিতে পারেন। আপনি একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করছিলেন, মনে আছে? ওইটাও দিতে পারেন, যে কোনোটা। ইন্ডাস্ট্রি, আপনার কি ধরনের ইন্ডাস্ট্রি, কি ধরনের কোম্পানি, এখন ওই সরাসরি মার্কেটিং রিলেটেড বিষয়গুলো রিলেটেড নাও পেতে পারেন, বাট কাছাকাছি পেতে পারেন। আর যদি একদম কিছুই খুঁজে না পান, তাহলে যে ডিজিটাল ক্রিয়েটর একটা আছে না, ওইটাও দিতে পারেন, বাট এখানে কাছাকাছি পাওয়া যায়। আপনি যদি এখানে মার্কেটিং লেখেন, তাহলে যে মার্কেটিং সার্ভিস একটা অপশন আছে, এখানে কয়েকটা নাম, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, কিছু কিছু নাম লিখে দেখবেন যে কাছাকাছি কোনটা আসে। দেন অর্গানাইজেশন সাইজ, এটা কি? এটা হচ্ছে আপনার কোম্পানিতে কতজন এমপ্লয় কাজ করে, ঠিক আছে, কতজন কাজ করে। সো এখানে না, এটা দিলে আবার কোম্পানি হবে না, এখানে আবার বেশিও দিবেন না, আপনি জাস্ট 11 থেকে 50 যদি দেখতে চাই সবার প্রোফাইল লিংক নিয়ে দেখা দিবেন। ওই যে প্রোফাইল শিট শেয়ার করা আছে না সোশ্যাল মিডিয়া, ওগুলো নিয়ে দেখাই দিবেন, কাজ শেষ। এটা দেখবে না, এটা জাস্ট মজা। অর্গানাইজেশন টাইপ, এটা কি ধরনের অর্গানাইজেশন? সেলফ এমপ্লয়মেন্ট,
এইটা হচ্ছে মেইন, আমাদের ইনফরমেশন দেওয়া শেষ। এখন জাস্ট একটা লোগো আপলোড করতে হবে। লোগো ক্লায়েন্ট প্রোভাইড করে দেয় ম্যাক্সিমাম টাইমে, ওটা নিয়ে টেনশন নাই। যদি না দেয় এক্সট্রা চার্জ করে ক্যানভা দিয়ে বানিয়ে দেবেন, না হলে আরও বেশি এক্সট্রা চার্জ করলে গ্রাফিক্স ডিজাইনার হায়ার করে বানিয়ে দেবেন। এখানে লোগো টোগো নাই, একটা তো ছিল কই, আচ্ছা এটা দিয়ে। এরপর হচ্ছে ট্যাগ লাইন। এই যে দেখুন ট্যাগ লাইন এখানে চলে আসছে। আমরা প্রোফাইলের ক্ষেত্রে কি করছিলাম, আমাদের স্কিলগুলো লিখছিলাম না সেপারেশন দিয়ে দিয়ে, এখানে আমাদের সার্ভিসগুলো লিখবো। এখন এটাও তো আমাদের সার্ভিস, আমাদের স্কিল তো আমাদের সার্ভিস, তাই না? তো সেক্ষেত্রে আপনি চাইলে এটাও কপি পেস্ট করে এনে লিখে দিতে পারেন, কোনো বিষয় না। আপনি কি কি সার্ভিস দিবেন সেই সংখ্যাগুলো উল্লেখ করবেন। তো স্লো কাজ করে ঘুম চলে আসবে না। এই যে আপনার যে স্কিল এগুলোই হবে ওইখানে সার্ভিস। ট্যাগ লাইন, হেডলাইন, বায়ো এগুলো সব একই ধাঁচের। এখান থেকে পেস্ট। আচ্ছা দেন এখানে বলতেছে আই এম ভেরিফাই, আই এম অ্যান অথরাইজড, মানে সে বলতেছে যে আমার এই সব কিছু ভেরিফাই করা, অর্থাৎ সব কিছু লিগাল আছে, আমি সেইটা বললাম। দেন ক্রিয়েট পেজ। আমাদের পেজের ফরম্যাট চলে আসছে, একটা পেজ ক্রিয়েট হয়েছে। এখন আমরা যে কাজগুলো করি সেটাকে বলে অপটিমাইজেশন করা। এখানে দেখুন একটা আইকন আছে, এটা হচ্ছে কভার, ঠিক আছে, লিঙ্কডইন কভার। এখন আপনি যদি একটু ক্যানভাতে যান, লিঙ্কডইনের অনেক রেডিমেড কভার রেডি করা আছে। এখন ফেসবুক কভার যত বড় হয় লিঙ্কডইন কভার কিন্তু তত বড় হয় না। আমরা যদি একটু ফাইবারে গিয়ে দেখে আসি, এই কভারটা ঠিক করা আপনার জন্য জরুরি, লিঙ্কডইনের ক্ষেত্রে আরো বেশি। কারণ হচ্ছে লিঙ্কডইনে তেমন কিছু নাই সেট আপ করে, জাস্ট কভারটাই ফোকাস করে বেশি। এখানে যদি এসে লেখেন লিঙ্কডইন লিঙ্কডইন পেজ, বিজনেস পেজ, আচ্ছা এটা বিজনেস পেজ। এখানে যদি এসে দেখেন, আগে গিগগুলো শো করতে, এখন করে না কেন বুঝি না। লিঙ্কডইন অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার, এটা আমরা শিখবো, সমস্যা নেই। লিঙ্কডইন অ্যাডস ক্যাম্পেইন, অ্যাডস ক্যাম্পেইন, অ্যাডস ক্যাম্পেইন। আপনাদের দেখাইতে পারছি না। লিঙ্কডইনে প্রতিযোগিতা কম ফেসবুকের থেকে। ফেসবুকে যেমন পেজ ক্রিয়েশন এখন অ্যাভেলেবেল, কিন্তু লিঙ্কডইনে এটা অনেক কম। এগুলো কিন্তু পোর্টফোলিও, সব পোর্টফোলিও রেডি করে রাখছে, সব ছবি আপলোড করা। আচ্ছা এটা এখানে পাচ্ছি না, আমরা সরাসরি এখান থেকে দেখি। এখানে এসে যদি সার্চ করেন লিঙ্কডইন কভার পেজ, এই যে দেখেন এটা হচ্ছে একটা কভার, পেজের কভার, ঠিক আছে, যে লিঙ্কডইন ক্যারিয়ার পেজ। দেখুন কভারটা কিন্তু চিকন, বেশি একটা লম্বা না, কিন্তু এখানে মেইন ইনফরমেশনগুলো দেয়া আছে। এই যে যেমন একটা কভারটা সাইজ দেখেন একদম চিকন। তো ওইখানে কভারগুলো এরকমই হয়। এটাই ছিল মেসেজ, ফাইবার থেকে এটাই দেখাতে চাচ্ছি। তো এখানে যদি যান দেখেন এখানেও একদম চিকন একটা জায়গা,
সেই একটা মাপ দিয়েছে 1584 ইনটু 396 পিক্সেল লিংকডিন কভার পিকচার। হ্যাঁ এই যে এটা হচ্ছে ক্যানভাতে আপনার রেডি ডিজাইন দেয়া আছে। ক্যানভা সাইজে কি এই সাইজ নিও একই সাইজ ক্যানভাতে সব রেডি থাকে। তো এখানে আপনি জাস্ট কভারটা আপলোড করে দিবেন। এরপরে দেখেন এখানে একটা একটা করে অপশন ক্লিক করবেন এবং বসে বসে কাস্টমাইজেশন করবেন। অ্যাড ডেসক্রিপশন, এখানে একটা ডেসক্রিপশন অ্যাড করতে হবে আপনার, পারবেন না? ওই যে ডেসক্রিপশন যেটা লিখছেন প্রোফাইলে ওইটা এনে এখানে কপি পেস্ট করে দিবেন। ওভারভিউ অর্থাৎ আপনি কে, কত বছর অভিজ্ঞতা, কি কি নিয়ে আপনি আপনার কোম্পানিতে সার্ভিস দিচ্ছেন সেটা এখানে লিখে দিবেন। আর শেষ। আজকে নেট আচ্ছা এটা হচ্ছে একটা। এরপরে দেখেন ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিবেন, আপনার ওয়েবসাইটের ইউআরএল আপনি যা যা দিচ্ছেন ওইটা একটু এখানে ওভারভিউ হচ্ছে, ঠিক আছে? তো এটা দেখে নিলেন আপনি। এরপরে দেখুন পেজ ইনফো। পেজ ইনফোতে গেলে এই যে ছবি আছে, লোগো আছে, এগুলো জাস্ট আপনার বসাতে হবে। পেজ সেটআপ মানেই কিন্তু এই কাজ। এরপর আছে বাটন, এখানে একটা বাটন দিতে হবে ভিউ ওয়েবসাইট, অথবা দেখুন রেজিস্টার্ড, সাইন আপ। আপনি কি চান? আপনি কি সাইন আপ করাতে চান? তাহলে সাইন আপ দিবেন। আপনি কন্ট্যাক্ট আস, আমাদের সাথে কন্ট্যাক্ট করেন এই ইউআরএলে, ঠিক আছে? সেটা দিতে পারেন, অথবা ভিজিট করেন ওয়েবসাইট, এটাও দিতে পারেন। সো দিয়ে এখানে সেভ বাটন থাকে, সেভ ক্লিক করে দিবেন। এরপরে দেখুন ফিচার্ড। ফিচার্ড ওই একই কাজ, কোনো বিষয় আপনার পিন করে রাখা, আপনি যখন পোস্ট করবেন সেখান থেকে ফিচার্ড বানাই ফেলতে পারবেন। এরপরে ডিটেলস, ডিটেলসে কি আছে? একই জিনিস, আচ্ছা ওইটাই ডিটেলস। ওয়ার্ক প্লেস একই, অর্থাৎ আপনাকে ক্লায়েন্ট এসে একটা ওয়েবসাইট ধরা দিবে, তার কিছু বিজনেস ইনফরমেশন দিয়ে দিবে, বলবে আমাকে একটা লিংকডইন কোম্পানি প্রোফাইল ওপেন করে দেন, আর আপনি তার ইনফরমেশনগুলো নিয়ে এখানে জাস্ট ওপেন করবেন, একটার পর একটা বসায় যাবেন ইনফরমেশন। ওকে, এরপর আসতেছে পেজ পোস্ট। আপনি এখান থেকে একটা ডেমো পোস্ট করে ফেলবেন। হ্যাঁ, পেজের কোনো কাজ বাদ রাখতে হয় না যে একটা পোস্ট ক্লায়েন্ট এসে করবে না, এমন না। ওয়েলকাম পোস্ট ক্যানভাতে আছে, ওই একটা ব্যানার ডাউনলোড করে এনে ওয়েলকাম টু এভরিওয়ান লিখে দিবেন। হ্যাঁ, এরপর অ্যানালাইটিক্স, আপনার পেজে কত মানুষ ঢুকতেছে, কি কি পরিমাণ কমেন্ট রিঅ্যাকশন আসছে সেটা দেখতে পারবেন। এরপরে ফিড অ্যাক্টিভিটিস, অর্থাৎ আর কোনো বিশেষ কিছু নাই। পোস্ট দিতে হবে একটা। হ্যাঁ দেখাচ্ছি, ভিউ অ্যাজ মেম্বার। এখানে যদি ক্লিক করেন আপনার ভিজিটররা আপনার পেজকে কীরকম দেখবে সেটা দেখাচ্ছে। এরকম ইন্টারফেস, আমরা কিন্তু কোনো ডিটেলস অ্যাড করি নাই, ঠিক আছে? ডিটেলস অ্যাড করলে অ্যাবাউটে আরও বড় থাকতো, আমরা যা যা দিছি তাই। হ্যাঁ, এইভাবে করে একটা ভিজিটর একটা কোম্পানি পেজ দেখে, যেগুলো কিন্তু কোম্পানি পেজ। আচ্ছা, সো এবার যদি ব্যাক করি, আচ্ছা এবার সেটিংসে যেতে পারেন। সেটিংসের কিছু কাজ আছে। আপনার পেজ বানানো হয়ে গেলে, আপনি তো আপনার আইডির আন্ডারে পেজ বানাইছেন, ক্লায়েন্ট তো তার আইডির অ্যাক্সেস আপনাকে দেয়নি। এক্ষেত্রে আপনি কি করবেন? তাকে অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দিবেন। এই যে সেটিংস থেকে ম্যানেজ অ্যাডমিন, এটার ভিতরে ঢুকবেন, একজন অ্যাডমিন আছে, সুপার অ্যাডমিন, এখান থেকে অ্যাড অ্যাডমিন করে দিবেন, তার নামটা এখানে সার্চ করবেন। তার নামটা সার্চ করছেন, করার পরে সুপার অ্যাডমিন, কন্টেন্ট অ্যাডমিন, যেটা দরকার আপনি সুপার অ্যাডমিন করবেন। হ্যাঁ, কারণ সে তো আপনার ক্লায়েন্ট, আপনি আবার তার অ্যাড ম্যানেজার বা কন্টেন্ট অ্যাক্সেস দিয়ে রাখেন না, তাই কিন্তু টাকা পাবেন না। দেন এখান থেকে সেভ করে দিবেন, তাহলে আপনার পেজটা বা আপনার কাজটা ডেলিভারি হয়ে গেল। কিন্তু বুঝাইতে পারছি পুরো প্রসেসটা? এটা একদম সহজ, কিন্তু এটার কম্পিটিশন কম, কারণ এখানে ইংলিশ লাগে, একটা শ্রেণী অর্ধেক এমনি আসবে না লিঙ্কডইনে। আর পেজ সবাই ক্রিয়েট করবেন, না হলে লিঙ্কডইনে অ্যাডস চালাতে পারবেন না, অ্যাড ম্যানেজারে গিয়ে ঝামেলায় পড়ে যাবেন। ওকে, আর আপনি যে পেজটা ক্রিয়েট করছেন এটা আপনি হোম পেজ থেকে দেখতে পারেন, সাজেস্ট করতে পারেন, অথবা এখান থেকে দেখতে পারেন। কোনো কোশ্চেন আছে পেজ সেটআপ নিয়ে? হ্যাঁ, এখানে হচ্ছে আমি যদি পুরো ক্লায়েন্টের পেজ তৈরি করি, এটা কি হচ্ছে আগে আমার প্রোফাইলটা তার পেজ ক্রিয়েট করে তাকে অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে এটাই নিয়ম। না, ফেসবুকে তো হচ্ছে সে